আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও যদি এই রাত 10টার সময় আসতেন, আমরা ঘুম বাদ দিয়ে আসতাম না। এই জন্যই প্রধানমন্ত্রী আপনাদের উপর এত খেপা। জনসভায় আলোচনা শুনছিলাম, তিনি বলছিলেন নোয়াখালী, এখানে আসলে শুধু খালি খালি লাগে। নোয়াখালীর কৃতি সন্তান ওবায়দুল কাদের, উনি বলছিলেন নেত্রী খালি আর লাগবে না, পরিপূর্ণ করে দেওয়া হবে। এই জন্য আপনাদের বড় মালাটা দিয়েছে এবার, নাকি? আপনারা তো খুশি। যে আল্লাহ তার কোরআনের জন্য আমাদেরকে এত রাত পর্যন্ত ধৈর্য সহকারে বসিয়ে রাখলেন, প্রশংসা পাওয়ার মালিক সে আল্লাহ, তাকে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি বিশ্বাস জন্ম হয়েছে আমাদের? আমাদের আদম আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ বানিয়েছেন 120 হাত মাটির খামিরা পড়ে আছে, ওই সময় পর্যন্ত তার কোনো মূল্য ছিল না। কিন্তু ভেতরে যখন আল্লাহ নাক দিয়ে রূহ দিলেন, বিড় বিড় করে উঠেছে, হাসি এসেছে, সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তার ভেতরে আল্লাহ যে জিনিসটা দিলেন ওর নাম কি? সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াত। হে নবী, আপনাকে যদি পৃথিবীর মানুষ জিজ্ঞাসা করে রূহ কাকে বলে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ। আমাদের ভেতরে যেটা কাজ করছে এই হুকুম কার? এই আয়াত গবেষণা করে তথ্য পাওয়া যায় পৃথিবীর মানুষ যতক্ষণ বেঁচে থাকে এটা অস্বাভাবিক, মারা যায় ওটা স্বাভাবিক। মানুষ মারা যাবেই, কারণ 24 ঘন্টা মরণের দ্বার প্রান্তে মানুষ দাঁড়িয়ে আছে। ওর ভেতরে যেটা কাজ করছে একবার যদি বন্ধ হয়ে আর খুলে না যায়, ওর সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই যে বন্ধ হয় খুলে যায়, এইটা আমার আল্লাহর হুকুম। ওইটা বিজ্ঞান বলেছে, অনেক কিছু মানুষের শরীরে প্রমাণ করেছি গবেষণা করে করে, কিন্তু এই যে পাম্পচিং করে শুধু বারবার বন্ধ হয় আবার খুলে যায়, এটা কি আজ পর্যন্ত আমরা গবেষণা করে বের করতে পারি না। আমার ভাইরা, সুতরাং এই পৃথিবীতে বেঁচে আছে মানুষ, এটা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এটা অস্বাভাবিক বিষয়। মানুষ মারা যায় এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কথা বলে না কেন? আমরা বেঁচে আছি এটা স্বাভাবিক না অস্বাভাবিক? কঠিন অবস্থায় আছি আমরা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রূহ দিয়ে এটাই জানিয়েছিলেন যেহেতু এটা নিয়ামত আল্লাহর। রূহ নিয়ামত কার? আল্লাহ দেওয়ার পরে তিনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যারা আসবে, ওরা যদি কোন নিয়ামত পৃথিবীতে পায়, ওরা সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। যদি বলে জয় মা কালী, হবে? জয় মা দুর্গা। অনেকে তো অনেক নিয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রশংসা ভুলে যায়। অন্য ধর্মে যারা আছে তাদের মতো তাদের দেব দেবীর নাম নিয়ে প্রশংসা করে। বলে না কেন? পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আল্লাহ বাদে অন্য কারো প্রশংসা যোগ করে দেয়, ও সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। আমাকে আরো নিচে নামা লাগবে। আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিআ, সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 165 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন
রব্বুল আলামিন বলেন, আমি যতগুলো তাফসীর আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে, সব মুফাসসিরে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এদের ব্যাপারে একই ব্যাখ্যা দিয়েছেন, সব কিছুর উপরে ক্ষমতা আল্লাহর। সকল ক্ষমতার উৎসকে। আফসোসের বিষয়, বাংলাদেশে ৯৬% মুসলমান, কিন্তু এই দেশে এই বিশ্বাসটা অনেক মুসলমানের ভেতরে আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এ বিশ্বাস দেশে অনেকের আছে, না নেই? নোয়াখালী হয়তো নেই। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনের মাহফিল থেকে দাওয়াত দিচ্ছে। আপনি যদি এই বিশ্বাস নিয়ে মারা যান, কোরআন আমার সামনে কসম করে বলছে আপনাকে আল্লাহ মুশরিক হিসাবে মরণ দেবে, ঈমান নসিব হবে না। আর কোন মুশরিক যদি মারা যায়, ওর জন্য আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি না, এমনকি বিশ্ব নবী দোয়া করলো আল্লাহ ফেরত দিয়ে দেবে। নবীজির চাচা আবু তালিব যেদিন মারা যাচ্ছিল, বিশ্ব নবী তার কাছে গেলেন, মাথার কাছে হাত দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আছে। এই চাচা, আপনি শুধু একবার আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু কথা যদি আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলতে পারেন, কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। অন্য মানুষ শুনলে আপনার খারাপ লাগবে, এই জন্য আস্তে করে আমার কানের কাছে বলেন, কেউ শুনবেও না। আর পুরা কালেমা পড়া লাগছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাও লাগবে না, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্বীকার করেন। কিয়ামতের দিন কেউ আপনাকে বাধা দেবে না। আমি নবী নিজে আপনার জন্য আল্লাহর দরবারে হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য আমি ভাতিজা ঝগড়া করে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা তুমি পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে আসলে এখন ভাতিজার এই নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। ও আর পড়ে নাই, ওই অবস্থায় মারা গেল। নবীজি মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেই নাই যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন। হেদায়েত আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি, কাকে দেওয়া লাগবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। আলামু ইসমে তাফসীর, আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি যে কাকে হেদায়েত দেওয়া লাগবে। এই লোকটা আপনার চাচা, আমি জানি। এই যে সারা জীবন আপনাকে আদর করেছে, মহব্বত দিয়েছে, চুমা দিয়েছে, আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। বলেন, মাথা ঠান্ডা করে মিলান। নবীজি দোয়া করছেন চাচার জন্য, এরপরেও নবীজি আবু তালিব যেদিন মারা যায়, তার কবরের পাশে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটা ইবনে কাসিরে আছে।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। এটা সারা জীবন আপনাকে কোলে কাঁখে নিয়ে মানুষ করেছে, আদর দিয়েছে, এমনকি নিজের সন্তান আলীর চাইতে আপনাকে বেশি ভালোবাসতো, আমি জানি। কিন্তু লোকটার তো ঈমান নেই, ও তো মুশরিক। কি কোন ঈমানদারের জন্য, এমনকি কোন নবীর জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওটা নিজের নিকট আত্মীয় হয়। নোয়াখালীবাসী নবীজির দোয়া যদি আল্লাহ নিজে তার হাত ফেরত দেয়, চাচা মুশরিক, এই কারণে আমির হামজা দোয়া কবুল হবে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছি। বলেন, জান্নাত তোমার বাবা। এই খ্রিস্টানদের জন্ম হয়েছে নোয়াখালীতে, এখনই পরিবর্তন হওয়া লাগবে। ক্ষমতার উৎস জোরে বলেন কে? গত কয়েকদিন আগে সিরাজগঞ্জে এক মাহফিলে উঠছিলাম, এক লোক এসে কানের কাছে বলছো, হুজুর ক্ষমতায় আছে আমরা, কোরআনের কথা দেখে বলবেন। ক্ষমতায় কি ওরা? যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন, ক্ষমতা আছে আমরা, ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? বলেন। এই ধরনের মানুষগুলো মারা গেলে দেখবেন মাইকিং হয়, আমক চারাগালি মারা গেছে, জানাজা হবে 10টার সময়। ওর জানাজা দিয়ে দরকার কি? যে আমার আল্লাহর ক্ষমতা মানে না, আল্লাহর শক্তিকে বিশ্বাস করে না, আল্লাহর বাদে অন্য কাউকে ওই জায়গায় নিয়ে এসে জমা করে। এরকম কোন মানুষ গেলে ওর জানাজা দিয়ে খানা করার কোনো দরকার নেই, হিন্দুদের মতো পড়িয়ে ফেলবেন। কারণ ওই এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। কান খাড়া করে শোনো, এই আয়াতটার সাথে যাদের জীবনের মিল নেই, কিয়ামতে এই আয়াত তাদের বিরুদ্ধে মামলা করবে। আর কোরআনের একটা আয়াত যদি কারো বিরুদ্ধে যায়, ওরে জান্নাত দেবে কে? অনেকে মনে করে আমি 5 বাবার মুরিদ হয়েছি, এত বাবার কাছে মুরিদ, বাবা আমারে না নিয়ে যাবে না, বাবারই কি হবে? ইসানবের মতো পাওয়ারফুল নবী যেখানে ইয়া নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, বাবার খবর আছে। এই ভ্রান্ত ধারণাগুলো আজ বাদ দেওয়া দরকার। সারা জীবন সিনেমার ব্যবসা করছে, সারা জীবন সুদ কামায় টাকা খাটিয়েছে, এই সমস্ত মানুষগুলো দেখবেন বাবা ভরসা করে থাকে। আরে চট্টগ্রাম বিভাগে তো এগুলো আরো বেশি, কারণ এই বিভাগে বাবা বেশি। বাবা বেশি আর ভালো না খারাপ? খারাপ মানে যার বাবা যত বেশি, ও জন্ম তত খারাপ। আমি আর নিচে নামলাম না, কোন বাবাই কোল দেবে না। সূরা আহজাবের 5 নম্বর আয়াতের তাফসীরে আছে, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলাও ঠিক না। আরে দেশের মানুষের যার বাবা যত বেশি, ওর দাম তত বেশি। এক বাবাই হয় না। কথা বলুন। দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, আর ডিজিটাল বাবা তো বললামই না। কত বাবা গো! মেয়েদের ভেতরে দেখবেন এই বাবার বিশ্বাস আরো বেশি। বরফ রান্না করে পোলাও নিয়ে যাচ্ছে বিভিন্ন বাবার দরবারে, জিজ্ঞাসা করেন, মা এতগুলো সম্পদ কোথায় নিয়ে যান? বলে বাবার কাছে যাচ্ছি, ছেলে মেয়ে হয় না। আজকে যারা ফেসবুক দেখেছেন, দিয়েছে বাংলাদেশে একটা দরবার আছে, ওই দরবারে গেলে 1 রাত যদি থাকে তাহলে মেয়েদের পেটে সন্তান আসে। আরো আসতে বলে কি বাবা! মেয়েদের বিশ্বাস আজ কোন জায়গায় নেমেছে? এই নোয়াখালীতে কুকুর আছে না নেই? কুকুরের বাচ্চা হয় না? 8টা 10টা করে বাচ্চা হয়। কোন পীরের দরবারে গেছে? এই বলে
8টা 10টা করে প্রতি বছরে জন্ম দিয়েছে, কোনো বাবা লাগে না, বিনা বাবাই হয়ে যাচ্ছে। আর তোমার একটা জন্ম দিতে চায় 5টা বাবা মারা শেষ। কুকুরের মতো ইমানও তোমার নেই। কথা বলেন, আরো নিচে নামবো? আরেকটু নিচে নামি। এই যে স্টেজে যে কয়েকজন বসে আছে তাকান, এদের একজনের মা কেউ সিজার করা লাগে নাই। আর এখন সিজার ছাড়া কোনটা হচ্ছে? আজকের রিপোর্ট বলছে বাংলাদেশে এখন 96টা বাচ্চা সিজার ছাড়া হয় না। এটা না হওয়ার কারণ কি? আল্লাহর উপরে ভরসা নেই। সন্তান শুধু পেটে আসতে দেরি, 2 মাস 3 মাস হয়, স্বামীরে বলো আমার নিয়ে চলো কোথায়? ডাক্তারের কাছে। কারণ পেটে যেটা এসেছে এটা জ্যান্ডিস না লেডিস দেখা লাগবে। 10 মাস সন্তান পেটে রাখতে গিয়ে 5-6 বার করে আল্ট্রাসাউন্ড করে, এরকম মহিলাও দেশে আছে না নেই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দি বীরজাও থেকে শুরু করে পর্যন্ত নিয়ে আসলাম, কোন রাস্তা দিয়ে বের করবোটা আমি আল্লাহ জানি। এখন আমার উপর আর বিশ্বাস নেই, যত বিশ্বাস ডাক্তারের উপরে। যা তোর দায়িত্ব ছেড়ে দিলাম, তোর ওই হাইব্রিড বাচ্চা আমি ডাক্তার দিয়ে কেটে বের করবো। এই জন্য হাইব্রিড বাচ্চাগুলো এখন ডাক্তার কেটে বের করছে, আর এগুলো বড় হয়ে হাইব্রিড শয়তান হচ্ছে। হাইব্রিড শয়তান বাংলাদেশে এখন কম না বেশি? এই এলাকায় নেই, সব কুষ্টিয়ায়। কথা বলছে না কেন? আপনি কি বুঝে ফেলছেন সব? হাইব্রিড শয়তান দেশে এখন কম না বেশি? কেউ চিনত না। হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে মুসলমানদের মাথার উপরে ছড়ি করাচ্ছে। এদের সব বিশ্বাস বাদ দেওয়া লাগবে। মক্কা মদিনা থেকে কয়েক মাস আগে আমি এসেছি, ওদের যে ইমান, ওদের ইমানের ভেতরে শিরিক আর বেদাত নেই। শিরিক আর বেদাত এই বাংলাদেশে বেশি। কথা বলুন। কাবা শরীফে কেউ চুমা দিতে পারে না, পুলিশের সামনে দিলে পুলিশ তার হাতের উপরে বাড়ি দেবে। আর এই ঘরে এই দেশে চুমা কত জায়গায় দিচ্ছে, নামও বলা যায় না। আমি আল্লাহর নবীর রওজায় সালাম দেওয়ার সময় শুধু হাত তুলেছিলাম, পুলিশ এসে আমার হাতের উপরে দিয়েছে এক বাড়ি। ডাক দিয়ে বলে, ইয়া হাতিউল হুজ্জাত, নবীদের কাছে আপনি কি চান? নবী আপনাকে কি দিতে পারবে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন, কাবার মালিক আমার আল্লাহর কাছে বলেন। আমার ভাইরা, একটা পুলিশের ইমান কি? নবীজির কাছে আপনি কি চান? অথচ সেই নবীকে সালাম দেওয়ার জন্য তামাম পৃথিবীর মানুষ যে একবার সালাম দেওয়ার জন্য পেরেশান, জায়গা পাচ্ছে না। সেই নবীর কবরের পাশে যদি হাত তোলা জায়েজ না হয়, বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। গত 4 দিন আগে একটা মাজার গজিয়েছে ফরিদপুরের শহরের পাশে, নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাই। শয়তান পর্যন্ত হাসি, কোন দেশে আছি আমি? চট্টগ্রাম বিভাগে তার মাজার নেই। এখানে তো গরু মরে যায় গরু শাহ রহমতুল্লাহ আলাই, বিড়াল মরে যায় বিড়াল শাহ রহমতুল্লাহ আলাই, ভেড়া মরে যায় ভেড়া শাহ রহমতুল্লাহ আলাই। এমনকি এমন এমন কবর বানিয়ে এলাকার মানুষ মাজার বানিয়েছে, আমি জানি ওখানে লাশ কিচ্ছু নেই, শুধু একটা মুরগি পড়ে আছে। উপন্যাসে পড়েছিলাম, এক লোক মুরিদ হয়েছে বাবার দরবারে, প্রায় 12 বছর খেদমতে আছে। ডাক দিয়ে বলে, আব্বা জান, কি 12 বছর খেদমত করলাম, কিছুই পেলাম না। কিছু পাওনি? আমার বাড়িতে যে গাধাটা আছে, এই গাধাটা নিয়ে যাও, কর্ম করে খাও। গাধা বাড়িতে নিয়ে যেতে যেতে ছাঁচা গেছে মরে। চিন্তা করছে বাবার শেষ বরকতটাও গেল মারা, এখন আমি কর্ম করব কি দিয়ে? চোখ বন্ধ করে গাধা নিয়ে কাঁদতেছে, আমার গাধা গেল কোথায়?
রাস্তা দিয়ে অনেকে বাজারে যাচ্ছিল, কেউ একটা করে বেগুন, ঝাল, পেঁয়াজ দিয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা চোখ খুলে দেখে বিশাল কারবার। মনে মনে চিন্তা করছে, আল্লাহ, গাধা উপরে থাকতে যদি হাতিয়া তো পাশে মাটির নিচে দিলে কি হবে। তাড়াতাড়ি করে রাতারাতি ওখানে কবর দিয়েছে। লাল একটা কাপড় টাঙিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, গাধা সার মাজার। বছরে বছরে ওরস দেয়। এই চট্টগ্রামে আসলে আমার এই কথা মনে হয়, কারণ বাংলাদেশে যতগুলো বিভাগে আমি গেছি তার সবচেয়ে বেশি ওরস হয় এই চট্টগ্রাম বিভাগে। ওরস এই শব্দ কোরআনে হাদিসে ইসলামের ইতিহাসে কোন জায়গায় নেই। এগুলো বানিয়েছে এই বেদাত পন্থীরা। ইসলামে যেটা নেই ওইটা যদি কেউ নতুন আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয়, ও কাফের। ও কি? ইসলামে যেটা আছে ওইটা যদি কেউ মাইনাস করতে চায়, ও কাফের। আর ওরস নিয়ে যত মাতাল, যত পাগল মানুষ, আমার মনে হয় নামাজ নিয়ে অত পাগল না। নামাজ নেই, রোজা নেই, পাক পবিত্র নেই, গাঁজা খায়, মদ খায়, ওরস পালন করছে। মানুষ হাতিয়া তোফা নিয়ে আসতে এত বিশাল এলাহি কারবার। কিছু লোকজন যে আসল পীরের কাছে বলে, হুজুর আপনার কি দরবার? এখানে কয়জন আসে? আপনার যে মুরিদ ও তো বিশাল আল্লাহর ওলি হয়ে গেছে, ওর দরবারে লক্ষ লক্ষ মানুষ এখন হাতিয়া তোফা নিয়ে যায়। পীর সাহেব চিন্তা করছে, আমার মুরিদ 12 বছর আমার বাড়িতে ছিল, ও মাছ আর পেল কোথায়? কারণ মাছ আর না পেলে তো ব্যবসা করা যাবে না। যে সমস্ত পীরের দরবার মাজারের কাজ কারবার সবগুলো ইসলামের নামে ব্যবসা। মাজার নিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে বিশ্ব নবীর কবর নিয়ে ব্যবসা করা যায় যত বলেন। হযরত ওসমানের মতো এত বড় সাহাবী, যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন জিন্দা অবস্থায়, জান্নাতুল বাকিতে পড়ে আছে সাধারণ মানুষের মতো। বোঝা যাচ্ছে না কবর কিনা? হযরত ফাতেমাতুজ জাহরার মতো জান্নাতের সরদারিনী মহিলা পড়ে আছে, বোঝা যাচ্ছে না। আর তুমি গরু ছাগল মারা গেল কবর দিয়ে মাজার বানাও। বলে আমার মুরিদকে ডাক দিয়ে নিয়ে আয়। কাছে যখন এসেছে বলছে, তুই মাজার পেলি কোথায়? বলছে, আব্বা আপনি আমার মা, আপনি আমার বাবা, সত্য কথা আপনাকে বলতে হবে। আসলে ওটা কোনো মানুষের মাজার না, যে গাধা দিয়েছিলেন ওইটা যাওয়ার সময় নিয়ে যেতে মারা গেছে, ওইটা কবর দিয়ে গাধা সার মাজার বানিয়েছি। পীর সাহেব বলছে, তুমি আর কতটুকু চালাক? আমার বাড়িতে যে মাজার আছে ওইটা হচ্ছে ওই গাধার মার কবর। সেটারই চলছে। আর এই নিয়ে মানুষ এখন পাগল। কোন বাবাই খাওয়া দেবে? বলেন। এখন থেকে ভরসা বিশ্বাস হবে কার উপরে? আরো জোরে বলেন। এখানে নিয়ামত যখন যেটা পাবেন শুকরিয়া আদায় করবেন আল্লাহ। কিন্তু এদেশে তো আল্লাহর শুকরিয়া আদায় করলে অনেকে নারাজ হয়, নেতার প্রশংসা করলে খুশিতে ভাগ ভাগ। ইসলামের ইতিহাস থেকে বলছে, কান খাড়া করে শোনেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় এক বিধবা মহিলা চারটা মেয়ে বিয়ে দিতে পারছে না। লোকজন বলে, তোমার মেয়ে বিয়ে দিতে চাও, খলিফার কাছে কিছু সাহায্য নিয়ে আসো। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, জনগণ আমি যাব কি করে? 3-4টা দারোয়ান পার হওয়া লাগবে। জনগণ বলে, খলিফা সেই খলিফা না, এর একটা দরজা 24 ঘন্টা জনগণের কথা শোনার জন্য খোলাই থাকে। আজ বাংলাদেশের যারা দায়িত্বে আছে, সে যেই হোক, এই মানুষগুলোর দরজা যদি 24 ঘন্টা জনগণের জন্য খোলা থাকতো, এদের জান্নাত হয়ে যেত। এখন তো নেতার খাদেম না, নেতা এখন আসলেই নেতা হয়ে গেছে। নেতা যতদিন খাদেম না হবে,
যতদিন পর্যন্ত মানুষের খাদেম না হবে নেতা, ততদিন পৃথিবী শান্ত হবে না। যে সমস্ত জেলাতে কোন নেতা আসার আগে বড় বড় সাইনবোর্ড লাগানো হয়, পোস্টার লাগানো হয়, অমুক নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এটা নেতা না, ওটা মানবতার শত্রু। ওকে আপনি ভোট দিয়ে নেতা বানিয়েছেন খেদমত করার জন্য, মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, ও জনগণের খেদমতে 24 ঘন্টা লেগে থাকবে। ও আসতেছে, ওকে আবার আগমনে শুভেচ্ছা দেওয়া লাগবে। পেয়েছেন কোথায়? না এলাকা সব নেই। যাদের আগমনে ফুল সজ্জা বিছানো হয়, যাদের আগমনে শুভেচ্ছা স্বাগতম টাঙানো হয়, এগুলো জনগণের খাদেম না, এগুলো জনগণের শাসক। কথা বলছে না কেন? আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, বুড়ি মহিলা 4টা মেয়ে নিয়ে গেছে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে বলে, খলিফা, 4টা মেয়ে বিয়ে দেব, কিন্তু আমার স্বামী নেই, সম্পদ নেই, দয়া করে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আমারে দেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ বললেন, এখানে বসেন। বাইতুল মালের খাজানসিকে ডাক দিয়ে বলেন, এখানে বসো, খাতা কলম নাও, এই মেয়েটার বড় মেয়ের নাম কি জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করেন, আপনার বড় মেয়ের নাম কে? বলে সালেহা। এই মেয়ের জন্য এই টাকাগুলো বরাদ্দ করলাম। মেয়েটা টাকাগুলো হাতে নিয়ে বলছে, আলহামদুলিল্লাহ। আপনার দ্বিতীয় মেয়ের নাম কে? সালেহা। এই মেয়েটার জন্য এতগুলো টাকা বরাদ্দ করলাম। মেয়েটা বলছে, আলহামদুলিল্লাহ। আপনার তৃতীয় মেয়ের নাম কি? শাকেরা। এই মেয়েটার জন্য এই টাকাগুলো বরাদ্দ করলাম। বুড়ি মহিলা এবার বলছে, হাইয়াকাল্লাহ। হযরত ওমর লেখা বন্ধ করে দিয়েছেন। বাইতুল মালের খাজান থেকে ডাক দিয়ে বলে, খাতা কলম তুলে ফেলো। মেয়েটার কিন্তু রাগ হয়ে গেছে। কি, এতক্ষণ তো আমি আল্লাহর প্রশংসা করছিলাম, এখন প্রশংসা করলাম স্বয়ং খলিফার, যে হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক। টাকা পয়সা তারও বেশি দেওয়ার দরকার, বন্ধ করে দিল। ডাক দিয়ে বলে, খলিফা, আপনি বন্ধ করে দিলেন কেন? ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দি, আমি জনগণের খাদেম, এই সম্পদগুলো জনগণের। আপনি দেশের নাগরিক, অভাবে আছেন, অভাব পূরণ করার জন্য বাইতুল মাল থেকে আমি এগুলো দিচ্ছিলাম। আপনি আলহামদুলিল্লাহ বলছিলেন, আমার আল্লাহও খুশি, আমিও খুশি হচ্ছিলাম। কিন্তু তৃতীয়বার এসে আপনার আলহামদুলিল্লাহ বলেন নাই, তখন আপনি আমার প্রশংসা করে আমাকে পাম দিয়েছেন। আপনি আমারে হাওয়া দিলেন, আমাকে খুশি করার জন্য আপনি হাইয়াকাল্লাহ বললেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, কারণ প্রশংসা পাওয়ার মালিক আমি না, প্রশংসার মালিক আমার আল্লাহ। এরকম নেতা তো এখন ঘরে ঘরে নেই, নেতৃত্ব দিচ্ছে। এবার একটা গোপন কথা বলছেন, কারো কাছে বলবেন না। বলবো? মাইকের আওয়াজ তাহলে বন্ধ করে দিয়ে দলিল দিয়ে বলছে, আপনি লিখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। মুসলমান কান খাড়া করে শোনো, এখানে শিক্ষা পাওয়া যাবে। একটা দুইটা না, প্রায় 11 খানা তাফসীর আমি নিজে মিলিয়েছি আয়াতের সাথে, বিশেষ করে তাফসীরে বাইজাবিটা। আলেম যারা আছে তাদেরকে আবার বলছি, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, যারা নেতা, ওদেরকে মেনে নাও।
এখানে যে আতিউ এই শব্দ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এটা কিন্তু আল্লাহ নিজের নামের আগে দিয়েছেন, রাসূলের নামের আগে দিয়েছেন, কিন্তু উলিল আমর এর আগে এই শব্দটা নেই। আছে? বলেন নেই কেন? কোনদিন চিন্তাও করি নাই। আল্লাহ এমনিতে তো আতিউ শব্দটা উলিল আমরের আগে দেওয়া দেন নাই। কেন দেন নাই? তার কারণ কি? একটা ছাগলেরও চিন্তা আছে, আমাদের ওরকম চিন্তাও নেই। একটা ছাগল যদি কেউ বাড়িতে কিনে নিয়ে যায়, ছাগল কিন্তু অপরিচিত মানুষ দেখলে তিনটা বিষয় সিদ্ধান্ত নেয়। এক নাম্বারে অপরিচিত মানুষ দেখলে মুখের দিকে তাকাবে, কি? দুই নাম্বারে চিন্তা করবে আমাকে নিয়ে যাই কোথায়, কি ঘাস খাওয়াবে না সবাই করবে। অপরিচিত মানুষ দেখলে ছাগলের সিদ্ধান্ত হয়ে যায় তিনটা। আর আমরা নেতৃত্ব মানার ক্ষেত্রে কোন মানুষ এসে ডাক দেবে আর আপনি ছাগলের মতো চিন্তা ভাবনা না করে পেছনে ছুটবেন, আপনাকে আল্লাহ ছাগলের চাইতেও নিকৃষ্ট করেছেন। আতিউ দেন না এই কারণে, কারণ আল্লাহ এবং রাসূলের আনুগত্য বিধান মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। যাবে? কেউ যদি প্রশ্ন করার ঈমান থাকবে। কিন্তু উলিল আমর যারা যারা নেতৃত্ব দেবে, আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতা হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দেশে, এই সমস্ত নেতাগুলোর পেছনে যদি কেউ ছুটতে চায়, যেতে চায়, সমর্থন দিতে চায়, অবশ্যই ভেবে দেখা লাগবে আল্লাহ রাসূলের বিধান মেনে চলে কিনা। আল্লাহ রাসূলের বিধান যদি মেনে চলে তাহলে ওইরকম নেতাকে মেনে নেওয়া ফরজ। বলেন আল্লাহ রাসূলের বিধান মানে না এরকম নেতা যদি বাবাও হয় তাকে মানাও হারাম। এরপরও যদি কেউ না বোঝেন এদিকে আসেন। সকালবেলা যদি চার দোকানে বসে গিবত করেন যে রাজনীতি করে গেছে, আপনার কিন্তু দাঁত মুখ সব বলেন ফেলাই দেব। আপনাকে আর বুখারী শরীফ দিয়ে কোরআন শরীফ দিয়ে হবে না। এত দলিল দিলাম, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিলাম। এরপরও যদি কারো মন আনচান করে, আমার মনে হয় ওর লাগবে এখন বুখারী শরীফ। বলেন কোরআন শরীফ শোনা লাগবে আবু বকরের মতো মন নিয়ে। আবু বকরের মতো মন নিয়ে বসবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। যাদাতুহুম ঈমানা, ঈমান আরো বাড়িয়ে দেবে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার ঈমান বাড়বে, আপনার শয়তানি বাড়বে। সব সময় চিন্তা করবেন হুজুর দেখি কোন দিকে যায়, কারণ মসজিদ যারা ওদের নজর সব সময় জুতার দিকে। কথা বললে না কেন? মসজিদ নজর কোন দিকে? কোরআন শরীফ যাদের মগজে ঢোকে না, ওদের সব সময় চিন্তা হুজুর আবার রাজনৈতিক কথা বলে কিনা। এরকম মসজিদ এখানে আছে? নয় হাত করেন তো, নয় একজন শুধু। হ্যাঁ মসজিদ আমার ভাইরা। এরপরে আমার আর দলিল দেওয়ার কায়দা নেই। যদি এরপরও কেউ অবিশ্বাস করেন, নিজে আলেম হন, নিজের ছেলে মেয়েকে আলেম বানান। তাফসীর পাওয়া যাচ্ছে, নিজে মিলিয়ে মিলিয়ে দেখেন কি আছে। নিজেও পড়ে না, ছেলে মেয়েকেও পড়ায় না। এত কষ্ট করে বলছি, ও বিশ্বাসও করে না। ও তো আবু জেহেলের ভাইরা ভাই। আবু জেহেলের কবর দেখে আসলাম বদরের ময়দানে, ওরে আল্লাহ শরবত খাওয়াচ্ছে, ঐক্য করে মাটি দিয়ে চলেছে। ড্রাইভার আমারে বলতো হুজুরের শয়তানের কবর। কোন শয়তান? আবু জেহেল। এত পানি দেওয়া হয় ও শয়তানের কবরে কোনো গাছ বাঁচে না, অথচ বাঁচে সাহাবীদের কবর। বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। যারা এমনিতেই মারা যায় কবরে, তারা ঈমান নিয়ে যদি মারা যায় সাধারণ ভাবে ঘুমাবে, কিন্তু যারা শহীদ হবে ওরা ঘুমিয়ে থাকবে না।
আল্লাহ পাক বলেন আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 159 নম্বর আয়াতটা রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি ধারণা করেন যারা আমার রাস্তায় জীবন দেয় এরা মারা যায় না, বরং এরা জীবিত জিন্দা, আমি আল্লাহর কাছে এরা রিজিক পাই। সাহাবায়ে কেরাম যেহেতু শাহাদাতের মরণ পেয়েছেন, শহীদ হয়েছেন, এজন্য বদরের ময়দানে যারা ঘুমিয়ে আছে ওরা কিন্তু ঘুমিয়ে নেই, ওরা জিন্দা, রিজিক পাচ্ছে। পাশে বিশাল খেজুর বাগান, সাহাবীদের কবরের পাশে পানি উঠতেছে নিচ দিয়ে, আর আবু জাহেলের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। এখান থেকে প্রমাণ হয় ওর কবরে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দিয়েছে। নোয়াখালীতে কোনো আবু জাহেল যদি থাকে, ও মারা গেলে ওর কবরে কি চলবে বলেন? আল্লাহ আমাদেরকে বিশ্বাস থেকে মুক্ত করুন। আবু জাহেলের বিশ্বাস ছিল আল্লাহর উপরে, ওই রকম বিশ্বাস এখন অনেক মুসলমানের নেই। আবু জাহেল যেদিন বদরের ময়দানে যাচ্ছিল, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, বলে কাবার মালিক রব্বে কাবা, তুমি একজন আছো আমি জানি। বদরের ময়দানে যাচ্ছে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, সত্যের পক্ষে যারা আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলছে না কেন? সত্যের পক্ষে যে আছে তাকে কবুল করবে, জয় দিও আমার আল্লাহ, কিন্তু ওর দোয়াও কবুল করে নিয়েছে। ওই ময়দানে ওকে পরাজিত করে বিশ্ব নবীর হাতে বিজয়ের পতাকা আল্লাহ দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আবু জাহেলের বিশ্বাস ছিল আল্লাহ একজন আছে, তিনি সাহায্য করতে পারে। এইরকম বিশ্বাস আজ আমাদের অনেকের ভেতরে নেই। এরপর আবু জাহেল মুশরিক, কারণ কি? কারণ আল্লাহর পাশাপাশি অন্য অনেক খোদাকে দাঁড় করিয়েছিল। আজ বাংলাদেশের দিকে তাকান, আল্লাহর পাশাপাশি যারা আইন তৈরি করে আল্লাহর আইনের পাশে দাঁড় করায়। আল্লাহ যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন ওর পাশাপাশি আর একটা বানিয়ে ওইটা দাঁড় করায়। এটা কিন্তু কোন মুসলমানের ষড়যন্ত্র না। এই ষড়যন্ত্র গুলো আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টির না, জামাত ইসলামের না, জার্মানার না। আমার গবেষণা যতটুকু, এই সূক্ষ্ম ষড়যন্ত্র এই দেশে নাস্তিক রাম আর পাম ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে লেখাপড়া করবে, কোরআনের একটা আয়াত নেই, একটা হাদিস নেই, ইসলামের ইতিহাসের কোনো কথা নেই, নবীজির জীবনী নেই, সাহাবায়ে কেরামের কোনো জীবনী নেই। আছে? আপনি তাকান। এরপর একটা ছেলে যখন ক্লাস 8-এ পরীক্ষা দিতে যায়, ও কিন্তু 2 রাকাত নামাজ পড়ে যায়। কথা বলছে না কেন? ওর মা মান্নাত করে, আল্লাহ ছেলেটা যদি পাস করে মুরগিটা মসজিদে দিয়ে দেব, এই ডিম যা হবে সব হুজুর দিয়ে খাওয়াবো। পাস যখন করে তখন মা চিন্তা করে যে কোরআনের কারণে ছেলেটা পাস করেছে, এই কোরআন আমার ছেলেকে শিখানো লাগবে, তখন হুজুরের কাছে কোরআন শিক্ষা করতে দেয়। নাস্তিকরা চিন্তা করেছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন নেই, হাদিস নেই, নবী নেই, সাহাবী নেই, এরপরও ছেলেটাকে নাস্তিক বানাতে পারলাম না। আমাদের সকল আয়োজন সব ব্যর্থ। কি করা যায়? এই ছেলেটা যার কাছে কোরআন শেখে, এখন টার্গেট নেওয়া লাগবে ওই হুজুরকে। এই জন্য নাস্তিকদের টার্গেট কিন্তু এই পৃথিবীতে এখন হুজুররা। সব হুজুর না, যারা কোরআন শিক্ষা দিতে পারে এইগুলো। 2 নম্বরে এদের ষড়যন্ত্রের টার্গেট যারা মুফাসসির, আলেমদের ভেতরে যারা কোরআনে কারিমের হক কথাগুলো বলতে পারে দেশে সমাজে, এরা কিন্তু আজ জালেমদের টার্গেট। বাংলাদেশের সব আলেম কিন্তু জালেমদের টার্গেট না। অনেক আলেম জামায় আদরে খেয়ে যাচ্ছে, আর অনেক
লেখা জেলখানার অন্তঃপ্রকোষ্ঠে ঢুকে ঢুকে মরছে। বসেন 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 ভাই। কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনায়, জামাত ইসলাম এরা রাগ করবে না। আমার যতটুকু চিন্তা ভাবনা গবেষণা, কোরআনের হক কথা শুনলে রাগ হবে তাদের যারা নাস্তিক, রাম আর বাম। এলাকায় মনে হয় নেই? কত আলেমায় জামায়া করে খাচ্ছে টাকা, আমাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, পেট হচ্ছে তরমুজের মতো। এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, আবু সুফিয়ান আল কাদেরী, কোন চিন্তা আছে ওদের? জেল, জরিমানা, অত্যাচার, জুলুম, নির্যাতন কিছু না, শুধু বাবা শাহজালাল সব হালাল, এই ফতোয়ায় আছে ওরা। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে ফেলে যায়। 3 নম্বরে আলেমদের টার্গেট, আলেমদের ভেতরে যারা নেতৃত্ব দিতে পারে, এই নেতা যারা, এই নেতা আলেম গুলো ওদের টার্গেট। বাংলাদেশে সব আলেমকে জালেমরা টার্গেট করে না, যারা নেতৃত্ব দিতে পারে জেলায় জেলায়, এই আলেম গুলো কিন্তু আজ আলেমদের টার্গেট। আমাকে নাম বলবো? এদের দ্বারা দুইটা ওদের উপকার হচ্ছে, এক ঢেলে ওরা 2 পাখি মারছে। 1 নম্বরে আলেমদেরকে এমনি আপনি মেরে ফেলেন না, যেই কাজ নমরুদ করে নাই, ফেরাউন করে নাই, আবু জেহেল করে নাই, আজ অনেক নাস্তিক রাম আর বাম ওই কাজ আলেমদের উপরে করছে। ইব্রাহিম নবী করে আগুনে দিয়েছিল ইসলামের কারণে। কিসের কারণে বলেন? না ব্যক্তিগত কোন রাগ ছিল? ইসলামের কারণে। কিন্তু ইব্রাহিম নবী করে আগুনে দেওয়ার আগে এই দোষ দেয়নি যে আপনি ধর্ষণকারী, বলেছে? মুসা নবী করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল ইসলামের কারণে, কিন্তু মুসা নবীকে বলে না যে আপনার চরিত্র খারাপ, বলেছে? বিশ্ব নবী করে 3 বছর জেলখানায় রেখেছিল ইসলামের কারণে। নবীজির উপরে এই অপবাদ তারা দেয়নি যে আপনি মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছেন। কিন্তু আজ যারা পৃথিবী থেকে আলেম বিদায় করছে, তাকান, এমনিতেই মেরে ফেলছে তা না, মারবে তো আলেমদের অবশ্যই। মেরে ফেলার আগে এমন এমন দোষ দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত শুনলে আঁতকে ওঠে। আলেমদের মেরে ফেলার আগে দোষ দিচ্ছে ধর্ষণকারী, জেনাকারী, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, মানবতা বিরোধী অপরাধী, এই সমস্ত দোষগুলো দিয়ে আজ অনেক আলেমকে দুনিয়া থেকে অনেক রাম বাম বিদায় করে দিচ্ছে। এর দ্বারা দুইটা উপকার হচ্ছে। 1 নম্বরে আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী। 2 নম্বরে প্রজন্ম, পরবর্তীতে প্রজন্ম যারা দুনিয়া আসবে 10 বছর 20 বছর পরে, এই মানুষগুলো চিন্তা করবে আলেমদের অনুসরণ করব, কোরআনের কাছে যাব, হাদিস পড়বো। কার জন্য পড়বো? কারণ বড় হুজুর জেনাকারী, ছোটটা তো আরো 2 নাম্বার। ওদের চিন্তা ভাবনা ষড়যন্ত্র খুব সূক্ষ্ম, ওরা অনেক দিনের টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছে। কথা বলুন, এখন যদি বাংলার মুসলমানেরা শক্ত হাতে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারেন, আগামী 10 বছরের ভেতরে এমন অবস্থা তৈরি হবে, আপনার সন্তান মাস্টার্স পরীক্ষায় পাশ করে এসে মদের বোতল দিয়ে আপনার কপালে ভাঙবে। বসেন বসেন, আপনার কথা বোঝার চেষ্টা করেন আগে।
আপনার মেয়ে মাস্টার্স পরীক্ষা দিয়ে পেটে যার সন্তান নিয়ে ঘুরবে, কিছু বলতেও পারবেন না, সে অবস্থা সামনে তৈরি হচ্ছে। ফেসবুকের তথ্য আজকে যেটা দেখেছি সত্য কিনা জানি না, ইঙ্গিত দিলাম শুধু। এটা যদি সত্য হয় তাহলে কোথায় যাচ্ছে পৃথিবীর চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবীকে যারা গালি দেয়, নবীদের নায়েবে রাসূলদের যারা গালি দেয়, এদেরকে যদি কেউ জামাই বানায় বুঝতে হবে ওই রকমই। আপনি কি রাগ করলেন? আল্লাহু আকবার বলছেন, আমার কিন্তু ভয় করছে। কয়েকদিন আগে এক মাহফিলে এক শ্রোতা বলছে আল্লাহু আকবার, সভাপতি বলছে এটা জামাত ইসলামের তাকবীর। জামাত ইসলামের? আমি বললাম সভাপতি সাহেব, এটা যদি জামাত ইসলামের হয় তা আপনার কোনটা? আপনারটা আমি বইয়ে দেব। এই নোয়াখালীর একজন হজে যাওয়ার পরে দেখি 21টা পাথর হাতে একবারে শয়তানকে মেরে দিয়েছে, স্যান্ডেলও পায়ে নেই। বাড়ি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ সম্ভবত। জিজ্ঞাসা করলাম মুরব্বী বাড়ি কোথায়? বলছেন নোয়াখালী। পাথর কয়? বলে শয়তান মেরে ফেলিস। স্যান্ডেল কয়? বলে শয়তান মেরে ফেলিস। এত রাগ, শয়তান দেখে চেক দিতে পারে নাই, স্যান্ডেল পর্যন্ত মেরে দিয়েছে। কানের কাছে মুখ নিয়ে বললাম মুরব্বী এখানে একটা পাথরের পিলার বানানো, এই শয়তান মারার জন্য সেই নোয়াখালী থেকে 3.5 লাখ টাকা খরচ করে আপনি এসেছেন, পাথর মেরে রাগ যায়নি, স্যান্ডেল মেরে দিয়েছেন। আর বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে ব্যানার ধরে থাকেন। আমারে বলছে হুজুর কি বললেন? পরে এই সেই নোয়াখালী নাকি? এখানে এরকম লোক যদি একটা আছে, সেটা প্রমাণ হয়েছে মিনার ময়দানে। যে এক কথা বলে যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ওরাই শয়তানের মিছিলের আগে আগে থাকে। যে সমস্ত মিছিল মিটিং এ আল্লাহু আকবার দিয়ে স্লোগান দেওয়া হয় না, ওইটা নেই শয়তানের মিছিল। কয়েকদিন আগে এক কোলাঙ্গার মারা গেছে, সৈয়দ শামসুল হক, নাম বললেও গুনাহ হবে। শামসুল হক কি সুন্দর নাম। নাস্তিক মারা যাওয়ার আগে কুড়িগ্রামে বাড়ি, মারা যাওয়ার আগে বলেছে আল্লাহু আকবার যখন আযানের ধ্বনি আসে আমার মনে হয় কাককে বলি তুই কাকা কর। এ মারা গেলে জানাজা হয়, এর নাম আবার কয়েকদিন আগে মিলাদ দিয়েছে। আমি এই কথাটা বললাম এই জন্য, কারণ এটা রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু শুধু মিলাদ পড়ে কিয়াম করে ইয়া নবী সালাম, ওই দেখুন শুরু হয়ে গেছে, এটা করে কিন্তু বিদায় দিয়ে দিলাম। একটা বছর পরে পরে রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসে ইয়া নবী সালাম আলাইকা পড়ার জন্য। বলেন জলসা জলস করে বেড়াচ্ছে অনেকে। কে মহব্বত নবীজিকে আবু তালিব যে মহব্বত দিয়েছিল, তাম দুনিয়ার মানুষ মিলে ওই মহব্বত দিতে পারবেন? রবিউল আউয়াল মাস ওই কারণে আসে না, শুধু মিলাদ পড়া, শুধু কিয়াম করার জন্য না, শুধু সালাম পাঠ করার, জিলাপি খিচুড়ি এগুলো খাওয়ার জন্য। এক বছর পরে পরে কিন্তু রবিউল আউয়াল আসে না, এটা আসে কমপক্ষে 13টা শিক্ষা দিতে। কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? রবিউল আউয়াল মাস যখন পৃথিবীতে আসে, উম্মতি মুহাম্মদী যারা, এদেরকে 13টা শিক্ষা দেয়। কান খাড়া করে আবার শোনেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, সিরাত বিশ্বকোষের ভেতরে আছে, আল্লাহর নবীকে এই পৃথিবীতে এই মাসে আল্লাহ পাঠিয়েছেন উম্মতদেরকে 13টা শিক্ষা দিতে। তার এক নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত করেন। তাম দুনিয়ার যেখানকার মালিক আল্লাহ, ওই জায়গার জন্য রহমত নবী। কথা হয়তো বোঝেননি।
যদিও কথাটা ছোট, ব্যাপক অর্থবোধক এটা। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি পাঠালাম তামাম পৃথিবীর রহমত করে। শুধু পৃথিবী না, আলামিন বহুবচন। যেখানে আমি আল্লাহর ক্ষমতা যত জগৎ আমি বানিয়েছি, সব জায়গার জন্য আপনি আমার রহমত। এ বাংলাদেশের মালিককে আরো আসতে বলেন। বাংলাদেশে যদি কেউ রহমত বরকত পেতে চায়, নবী বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে আসলে হবে। নবী বাদে কত কিছু চলে আসতেছে রহমত পাওয়ার জন্য। এই নোয়াখালীর মালিককে। নোয়াখালী যদি রহমত বরকত দেখতে চান, লাগবে কাকে? এই সেনবাগ থানার মালিককে। এটা যদি মালিক বিশ্বাস করেন আল্লাহ, এখানে যারা বাস করেন, নবীর উম্মত যারা আছেন, 100 ভাগ এই মুহূর্তে বিশ্বাস করেন রহমত বরকত পেতে হলে নবী লাগবে। কারণ আমার সালনাকা কা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বাদ দিয়ে অন্য কারো নাম আল্লাহ এখানে দেয়নি যে অন্য কাউকে এই নিয়ে আলোচনা সমালোচনা করলে আপনি রহমত পাবেন। আজ তাকান পৃথিবীর দিকে, আল্লাহ এবং রাসূলের প্রশংসা যতটুকু হয়, তার চাইতে বেশি প্রশংসা হয় বিভিন্ন মানুষের। মানুষের প্রশংসা করলে আমার আল্লাহ রহমত বরকত দেবে না। কারণ তা লক্ষ্য করেন, আল্লাহর নবীর দোদমা হালিমাতুস সাদিয়া, এই মহিলা ছিল একজন মুশরিকা। কি ছিল? কথা বলেন। একটা মুশরিকা মহিলা তায়েফ থেকে এসে আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা বলেন, আমার 2টা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার ছেলে আমার মেয়ে সাইমা এরাই দুধ পেত না, অথচ নবীকে কোলে তুলে নিতে দেরি হয়েছে। আমার স্তন 2টা দুধে পরিপূর্ণ হতে দেরি হয়নি। আমার স্বামীকে দেখলাম 2 বালতি দুধ বহন করে নিয়ে আসতেছে। জিজ্ঞাসা করলাম, স্বামী আপনি পেলেন কোথায়? হালিমা কি যেন হয়ে গেল বুঝলাম না। হঠাৎ যে সমস্ত বকরি ভেড়াগুলো আমাদের সাথে ছিল, ওদের স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যেই নবীকে কোলে নিলে একজন মুশরিকা নারীকে আল্লাহ রহমত বরকতে ভরে দেয়, সেই নবীকে আমরা যদি মেনে নেই, রহমত পাওয়া যাবে না। হযরতে হালিমার মুখের কথা শুনুন। তিনি বলেন, আমি যখন গাধার উপরে নবীকে তুলেছি, যে গাধা চলতেই পারতো না, শুধু তুলতে দেরি, দ্রুত গতি সম্পন্ন হতে দেরি হয়নি। বাড়িতে নিয়ে গেলাম, তাকিয়ে দেখি যে খেজুর গাছে কোনোদিন খেজুরই ধরে না। ওই সমস্ত খেজুর গাছগুলো খেজুরে পরিপূর্ণ হয়ে গেছে, কুয়ায় পানি বেড়ে গেছে। নবীজি আমার বাড়িতে যতদিন ছিল অভাব কারে বলে আমি চোখে দেখিনি। আমার ভাইরা, রবিউল আউয়াল মাসের 2 নম্বরের শিক্ষা এটা। একজন মুশরিকা মহিলা যদি নবীকে কোলে নিয়ে বাড়ি পর্যন্ত নিতে নিতে এতগুলো বরকত রহমত দেখতে পায়, বাংলার মুসলমানরা যদি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত নবীর আদর্শ মেনে নেয়, আজ আমার আল্লাহ রহমত বরকত দিতে পারে। আল্লাহর ক্ষমতা নেই? 3 নম্বরের শিক্ষা। এবার কষ্ট হচ্ছে? হযরতে হালিমা বলেন, আমার এই ডান স্তন নবীজির মুখে দিলাম, নবীজি পান করেছে। বাম স্তনটা মুখে দিয়েছি, নবীজি মুখ বের করে নিয়েছে। জোর করে আবার লাগিয়ে দিলাম, নবীজি মুখ বের করে নিয়েছে। আবার লাগিয়ে দিলাম, বিশ্ব নবী মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে বোঝায়, ও মা হালিমা, আমার যে স্তনটা ওটা আমি পান করেছি, বাম স্তন তো আমার হক না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। নোয়াখালী বাসে যাই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন না, উম্মতকে শিক্ষা দিচ্ছে যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না।
সেই নবীর উম্মত আজ বড় হওয়ার পরে ভাইয়ের জমি আত্মসাৎ করে নেয়, নোয়াখালী নেই, আস্তে করে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। হজে যাওয়ার আগে বোনকে ডাক দিয়ে বলে, বোন আমি হজে যাচ্ছি, তোর জমিগুলো বিক্রি করে নিয়ে যাচ্ছি, তোর মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম। ওরে শয়তান, এটা টাটকা নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবে, ওকে ফাঁকি দিলি কেন? হজে যাওয়ার আগে ওর জমিগুলোকে ফেরত দিয়ে যা, কথা বলে না কেন? শরীক যারা ফাঁকি দেবেন, ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, জনগণ হোক, শরীক যারাই ফাঁকি দেবে ওদের দুইটা ক্ষতি হবে। এক নাম্বারে যত ইবাদত বন্দেগী নামাজ রোজা দুনিয়ায় করেছে ওর মাথার উপরে উঠবে না। দুই নাম্বারে মারা যাবার সময় বেঈমান হয়ে মারা যাবে। শরীক ফাঁকি দেওয়া মানুষ নোয়াখালী আছে না নেই? কারা কারা আছে দেখে হাত তোলেন তো। একজন, আল্লাহর ওলি একটা পাওয়া গেল শুধু। হাসির খোরাকি দেয় নাই। এত লজ্জা দেওয়া হচ্ছে, আমাদের লজ্জাই হয় না। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, খানকা শরীফে, মিলাদ মাহফিলে কত কায়দায় আমাদের মানুষ লজ্জা দেয় নাকি? শরীক ফাঁকি দেওয়া যাবে না, কত কায়দায় বলা হয়। কিছু মানুষ আছে বেলজ্জা, নাক কাটা, লজ্জায় হয়। কথা বলুন। এই স্যান্ডবাগ শহরের উপর দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, হোটেলের বয় বলে, ভাই খাবার খেয়ে যান। ও চিন্তা করছে ফ্রি খাবার, গেছে, যা পেয়েছে খেয়েছে, বেরিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলছে, ভাই টাকা দেবেন না। বলে, কিসের টাকা? আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বই তো আমার ডাক দিয়ে খাওয়াইলো, আমি খুব কষ্ট করে খেয়েছি, আমার কি টাকা? দোকানদার বলে, ভাই এগুলো আমার টাকা পয়সা খরচ করা জিনিসপত্র, আপনি টাকাটা দিয়ে যান। বলে, না দেব না, যত শিক্ষা দেয় শিক্ষা নেয় না। দোকানদার বলে, আপনি যদি টাকা না দেন আপনাকে আমি অপমান করবো। বলছে, করেন। নাপিত নিয়ে এসে পোড়া মাথা দিয়েছে টাক করে। আচ্ছা, কি এবার অপমান মনে হয়? আচ্ছা, কিসের অপমান? চুল কাটতে পারছিলাম না, আমার ভালো হয়েছে। লজ্জা আছে বলে, চেষ্টা ডাক দিয়ে বলে, আপনি যদি টাকা না দেন আপনাকে আমি আরো নিচে নামাবো। বসে, নামান। জল নিয়ে এসে পোড়া মাথার উপরে দিয়েছে। ওরা শহর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বলে, তোরা হাত তালি দে, পোড়া সেনবাগ শহর ঘোরা। ওরা শহর ঘুরিয়ে বলছে, কি এবার অপমান মনে হয়? বলে, কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করো, মানুষ এরকম আনন্দ পায় না। লজ্জা নেই। ডাক দিয়ে বলে, অপমান যদি মনে না হয় 100 বার কান ধরে উঠবস কর। করেছে, এবার কি মনে হয়? কি মনে হবে? আমার তো ব্যায়াম হচ্ছে। এইরকম বেলজ্জা, নাক কাটা, ছেঁচড়া এদেশে এখন আছে না নেই? অনেকে অনেক অবৈধ চেয়ার নিয়ে বসে আছে। ওই চেয়ারের মানুষগুলোকে এত লজ্জা দেওয়া হয়, লজ্জায় পায় না। আরে ভাই, এই দেশে না অন্য দেশে আছে, অনেকে অবৈধ চেয়ারে বসে আছে। যেমন অং সান সু চি, কুলাঙ্গার মহিলা, পৃথিবীর এখন সবচাইতে বড় নিকৃষ্ট এবং নাপাক। এটা যার সন্তান প্রমাণ হয়ে গেছে। আমার ভাইরা, আমি আর ওদিকে না গিয়ে যেটা শিক্ষা দিতে যাচ্ছিলাম, আজ আমাদের অনেকের কিন্তু এরকম লজ্জা নেই। এত লজ্জা দেওয়ার চেষ্টা করে, হরতাল দিয়ে, অবরোধ দিয়ে, সংবাদ সম্মেলন করে, কত কায়দায়। আমাদের লজ্জা হয়? লজ্জা হয় না, আরো মনে হয় যে আমার সম্মান বাড়ছে। শুধু রবিউল মাস আসবে আর আপনি মিলাদ পড়ে নবী পড়ে শেষ করে দেবেন, এর নাম রবিউল আউয়াল না।
রবিউল আউয়াল মাসের 3 নাম্বার শিক্ষা এই মুহূর্তে আমাদের নেওয়া লাগবে। নবীজি যদি মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দিতে পারেন, আর যারা ভাইয়ের স্বামী ফাঁকি দিয়েছেন সকাল বেলায় দেওয়া লাগবে। কারা কারা শরীক ফাঁকি দিয়েছেন হাত তুলে দেখেন। একটা লোক নেই। এই ওয়াজ দেওয়া দরকার কি? এটা সব আল্লাহর ওলি। যারা ফাঁকি দিয়ে বসে আছেন, কসম করে বলছি আল্লাহ, আর আপনার জীবনের কোন ইবাদত মাথার উপরে উঠবে না। আর আপনি মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবেন, যতক্ষণ পর্যন্ত ওই জমি জায়গা সম্পদ তাকে ফেরত না দেবেন। বলেন, কোন মানুষ যদি কারো দোষের কথা মানুষকে বলে, ওই দোষ যদি তার ভেতরে থাকে, ওটা হবে গীবত। ওটা কি? আমি যদি এই ভাইয়ের বদনাম করে বেড়াই নোয়াখালীতে, উনি যদি ওই গোনা করেও থাকে, তাহলে ওটা হবে কি? বলেন। কিন্তু ওই গোনা যদি উনি না করে, আমি যদি বানিয়ে বানিয়ে ওনার নামে মানুষের কাছে বলি, ওনার সম্মান নষ্ট করার জন্য, ওটা কি? তহমত। গীবত করলে কবিরা গুনাহ হয়, আর তহমতে 2টা গুনাহ হয়। 1 নম্বরে কবিরা গুনাহ তো হবে, 2 নম্বরে যার নামে তহমত করেছেন, ওই গুনাহ যতদিন আপনি নিজে না করবেন ততদিন আপনার মরণ হবে না। অত সহজ বিষয় না। আজ বাংলাদেশের দিকে তাকান, সবচেয়ে বেশি হচ্ছে এখন তহমত। এত আসতে বললেন, এদেশে তহমত এখন আছে না? সবচেয়ে বেশি কিচ্ছু জানি না, আন্দাজে আমার নামে 10টা মামলা হয়ে গেছে। কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়া কিসবে খাফিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইন 112 নাম্বার আয়াত। এটা তাফসীরে মুনির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, অবৈধ কাজ করে, আর এটা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়। এ দেশে তো নেই। কয়েকদিন আগে বাংলাদেশের কোন এক থানার ওসি আমারে কল দিয়ে বলছে, হুজুর আপনি এই থানায় আসবেন না। কেন? আপনার নামে কিছু মানুষ এসে কমপ্লেন দিয়েছে, লিখিত কমপ্লেন, যে আপনি চিহ্নিত দাগী রাজাকার। শয়তান বিশ্বাস করবে? আমি বললাম, ওসি সাহেব আপনি আমার বয়স জানেন? বলছে না, আমার জন্ম হচ্ছে 28-92 সালে, আমার বয়স এখন 25 বছর, আমার বাবা ওই সময় হয়নি। আমারে বলো, হুজুর বয়স আপনার 25, আপনার বাবাও হয়নি, কিন্তু যারা আপনার নামে লিখিত কমপ্লেন দিয়ে গেল, ওরা তো হিন্দু খ্রিস্টান না, সব দাঁড়িয়ালা বড় বড় মুসলমান। একে মুসলমান না মুনাফিক? বলেন, এরকম দাঁড়িয়ালা মুনাফিক এই নোয়াখালী আছে না নেই? মুনাফিকি যারা করছেন এই মুহূর্তে চরিত্র পাল্টান, কারণ আপনিও থাকবেন না, আমিও থাকবো না। খুব বেশি হলো না 50-60 বছর, এরপরে আপনিও মাটির নিচে, আমিও মাটির নিচে। নতুন মানুষ এসে পৃথিবী চাষ করবে, তখন আপনার কি হবে? আপনি যে আমার নামে বানিয়ে বানিয়ে কথাগুলো মানুষকে বলেন আমার সম্মান নষ্ট করার জন্য, আজ এই সমস্ত মিথ্যা কথা ছড়িয়ে বাংলাদেশের কয়েকটা থানায় আমাকে যেতে দেয় না। পাবনা জেলার আটঘরিয়া থানা, যশোরের সদর থানা, রংপুরের মিঠাপুকুর থানা, ফরিদপুরের সদর থানা, এই সমস্ত থানাগুলোতে যেতে দেয় না। বলে না, ওরে নিয়ে আসবা না, অন্য হুজুর নিয়ে আসো। অন্য হুজুর এসে তোমার বাবার কথা বলবে। কোরআনের হক কথা যদি কেউ না বলে, ওর ওয়াজ শোনা জায়েজ নেই। এদেশে ওয়াজ হয় সাপের ওয়াজ, মাছের ওয়াজ,
বাঘের ওয়াজ। যেদিন সিরাজগঞ্জে একজন ওয়াজ করছিল, আমার ভাইরা, ইমানদার বাঘ আর বেঈমান বাঘ। লোকজন বলছে সুবহানাল্লাহ, বাঘ আবার ইমানদার হয়, বেঈমান হয়? বাঘ যদি ইমানদার বেঈমান হয় তাহলে সরঞ্জিত বাবুরে ছেড়ে দিবে। এই সমস্ত সিগারি বাটপারি করে আর মানুষ মনে করে হ্যাঁ এগুলো কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে আছে। কিচ্ছু নেই, এগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে। কথা বলেন, এগুলো যদি মানানো কথাই না হবে, কোন কারণে ঢাকার প্রান্ত পথে পাথরের ব্যবসা করবে তোফাজ্জল হোসেন বৈরবী? বলেন। এই শয়তান জাজ প্রকাশ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান আর মাইজ ভান্ডারের দালাল, আর কোন প্রমাণ লাগবে না। সম্মানিত ভাইরা, ছোট্ট করে একটা কথা বলছে। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, শুধু আমার নামে মিলাদ পড়া না, দোয়া করা না, আমার উম্মতের ভেতরে অতি শীঘ্র ৭৩টা কাতার তৈরি হবে। কয়টা? সাতাফতারে তো উম্মতি, উম্মতি একালি টান আছে। উম্মতি বলে নবীজি কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক এদেরকে আগেই মাইনাস করে দিয়েছেন, কারণ ওরা নবীর উম্মত, ওরা নবীর উম্মত। তাহলে ওরা কিন্তু উম্মতি এর ভেতরে কথা বোঝেন আমার, এর ভেতরে আছে কারা? আরে ভাই, মুসলমান তো দাবি করছে শিয়ারা, ওরা তো আর এই ভেতরে নেই, কারণ শিয়ারা কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াতের একটা আয়াতের ৩ ভাগের ১ ভাগ মানে না। সূরা বাকারা ২ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনে ৯৭ নম্বর আয়াতের প্রথম অংশ শিয়ারা মানে না। আল্লাহ পাক বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ। কত বড় আয়াত! এর ভেতরে কুল মান কানা আদুওয়াল লিজিবরিল এই শব্দটা মানে না। ওরা বলে ওহি আল্লাহ পাঠিয়েছে ঠিক, কিন্তু জিবরাইল এসে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে দিয়েছে মুহাম্মদের কাছে। এই যে এতটুকু শব্দ ওরা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে এদের ঈমান নেই, এরা কাফের। তাহলে শিয়ারা মুসলমান দাবি করেও আরো জোরে কাদিয়ানি যারা, কেন? ওরা তো কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াতের একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ ওরা মানে না, বিশ্বাস করে, মানে না। নাম কি? সূরা আহজাব ২২ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ৪০ নম্বর আয়াতের মাঝখানের অংশ ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে খাতামান নাবিয়্যিন এই শব্দটা কাদিয়ানীরা মানে। ওরা বলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শেষ নবী গোলাম মুহাম্মদ কাদিয়ানী। এখানে তামাম দুনিয়ার আলেমদের ফতোয়া, কাদিয়ানীরা মুসলমান দাবি করলেও কি আরো জোরে বলতে হবে? এদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ আছে? এবার আসেন যে শিক্ষাটা দিচ্ছিলাম, কান লাগান, কথা আগে বোঝেন। ৭৩টা কাতার তো নবীজির উম্মতের ভেতরে এমনি হবে না। শিয়ারা একটা আয়াতের ৩ ভাগ ১ ভাগ মানে না, ওরা কাফের। কাদিয়ানীরা ৪ ভাগের ১ ভাগ মানে না, ওরা কাফের। জিহাদ শব্দটা পড়া কোরআনে কারিমে ২৫০ জায়গা আল্লাহ দিয়েছেন। আজ যারা জিহাদের শব্দ পেলেই জিহাদের ভয় পাওয়া গেছে এই বলে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যায়। জিহাদার জঙ্গি এক মনে করে, জিহাদার সন্ত্রাস এক বলে চালিয়ে দেয়, জিহাদের শব্দকে আইএস বলে চালিয়ে দেয়। আমার ভাইয়েরা, ও নবীর উম্মতি এর ভেতরে নেই। কয়েকদিন আগে রাজশাহীতে মাহফিল থেকে নামার পরে ওসি সাহেব হাও মাও করে আমারে জড়িয়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদেন কেন? হুজুর, আমি গতকালকে আমার এই হাত দিয়ে কোরআনের হাফেজের গায়ে বাড়ি দিয়েছি। তার অপরাধে তার কাছে একটা বই পাওয়া গেছে, কোরআন
কোরআনের আলোকে জিহাদ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই শব্দের ব্যাখ্যা দিয়ে আমার আল্লাহ যা জানিয়েছেন বইটা লেখা ছিল, এই দোষে তাকে ধরে নিয়ে আমি এত পিটানো পিটিয়েছি, অজ্ঞান হয়ে গেছি। রাতের বেলা আমি ঘুমাতে গিয়েছি, আমার বাবা একজন আলেম, বাবা আমার কলার ধরে উঁচা করে আমার চড় দেয় আর বলে, কেন তুই আমার কোরআনের গায়ে হাত দিলি? আমার আফসোস হচ্ছে, অনুশোচনা হচ্ছে, আমার আল্লাহ আমাকে মাফ করবে তো? আজ যারা জিহাদার সঙ্গী, জিহাদার সন্ত্রাস এক বলে চালিয়ে মানুষকে আজ অপদস্থ অপমান জেলখানায় নিচ্ছেন, আপনি উম্মতি এর ভেতরে নেই। নবীজি জানিয়েছেন আমার উম্মত কারা? যারা কালেমা পড়ার পরে আমাকে মেনে নেয়। তার মানে এখন আমরা যারা এখানে বসে আছি, অন্তত নবীকে নবী বলে মানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমরা কিন্তু এই উম্মতি এর ভেতরে আছি। আর আমাদের ভেতরে দল হবে কয়টা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, শিয়া, এরপরে কাদিয়ানি, এরপরে জিহাদ যারা বিশ্বাস করেন, এরা সব বাদ বলে, এরা সব আগের বাদ। উম্মতি মানে আমার উম্মত আমরা। আমাদের ভেতরে নামাজ পড়ে, রোজা রেখে, তাবলীগ করে, দ্বীনের দাওয়াত দিয়ে, জিহাদ করে কয়টা দল হবে বলেন? এই ৭৩টা দল, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। সাহাবীরা বললেন, হে নবী, একটা দলের লোক কারা? আল্লাহর নবী বলেন, মান আলাইহি ওয়া সাহাবী, একালে করে টান আছে। আমি নবী এবং আমার সাহাবীদের চিন্তা চেতনা, সরাত সিরাত, কর্ম পদ্ধতি যারা মেনে চলবে, এরা এক কাতারে আছে, বাকি সব আছে ৭২ কাতারে। আমি আপনার শত্রু না, শুধু সঠিকটা ধরিয়ে দিচ্ছে। আমাদেরকে কিন্তু থাকা লাগবে এক কাতারে, নয়তো আমরা নামাজ পড়েও, রোজা করেও, পাপড়ি মাথায় দিয়ে, ওয়াজ করেও অনেকে ৭২ কাতারে যাব। ৭২ কাতারের ভেতরে যদি পড়ে যাই, জান্নাত দেবে আল্লাহ? জান্নাত পাওয়ার জন্য কয় কাতার লাগবে বলেন? এবার বাংলাদেশে যে নতুন নতুন ইসলাম চলছে, মিলাবেন। হাদিসের শেষ কথা কি? মান আলাইহি ওয়া সাহাবী, একালি করে বলেন। আরে ভাই, যারা গ্রামার বোঝে না, এদের কথা বাদ দিলাম। আরে বসে আছেন এখানে, কেন টান দিলেন নবীজি? এক কাতারে থাকার জন্য হয় নবী অথবা সাহাবী, এদের সাথে মিল থাকা লাগবে। এদের সরাত সিরাত, কর্ম পদ্ধতি, চিন্তা চেতনা যাদের সাথে মিলবে, ওরা শুধু এক কাতারে থাকবে। আর বাকি অনেকে সরাত সিরাত, চিন্তা চেতনা নিয়েও ৭২ কাতারে যাবে, যাদের নবী এবং সাহাবীদের সাথে মিলবে। চট্টগ্রামে যান, মাইজ ভান্ডারের দরবার যে জিকির হয়, লাফায়, ঢোল বাজায়, আমাকে বানিয়ে বললাম। ঢাকাতে আজ হাজার হাজার মাজার তৈরি হয়েছে, কত পীরের দরবার, অনেক জায়গায় নারী পুরুষের এক জায়গায় জিকির। এবার যদি আপনি মাছ ভান্ডারের কাউকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এত লাফান কেন? ভাই লাফাই মানে জিকির করছি, এত লাফিয়ে তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, ওদের টেনশন দেখেছেন। পরে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি ঢোল বাজানো পেয়েছেন কোথায়? ও কিন্তু বলবে না যে কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি, সাহাবীদের জীবনে পেয়েছি বলবে না। ও বলবে খাজা মঈনুদ্দিন চিশতি ঢোল বাজিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি কি নবী, রাসূল, সাহাবী? তিনি শরীয়তের দলিল হতে পারে? হাদিসের কথা তো ছিল মান আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবীদের সাথে যাদের জীবন মিলবে। তাহলে নবীর জীবনে নেই, সাহাবীদের জীবনে ঢোল বাজানো নেই। তাহলে মাঝ ভান্ডারের এই দল, এরা সেই ৭২ কাতারে আছে, সন্দেহ নেই। আর এর খলিফা হচ্ছে তোফাজ্জল হোসেন ভৈরবী, ও কি এক কাতারে আছে? অনেকে মনে করছে ওর নাম ধরে বলছেন কেন?
নাম ধরে বলছি সতর্ক করার জন্য, কারণ আমার আল্লাহ নিজে মাঝে মাঝে নাম ধরেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ নাম ধরেনি? আল্লাহ যার নাম ধরে সতর্ক করতে পারে, আমি করলে দোষ হবে কেন? কারণ এরা এইগুলোই মানুষকে ইসলাম বোঝাচ্ছে। এরা তো এক দলে নেই, কারণ ওদের আদর্শ রাসূলের সাথে সাহাবীদের সাথে মেলে না। ওদের মিল হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, অথচ খাজা মঈনুদ্দিন ছিলেন আল্লাহর একজন মুজাহিদ বান্দা, তিনি কখনো ঢোল বাজাতে পারে না। তার জীবনটা পড়েন, খাজা মঈনুদ্দিন ছিলেন শিরক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ। তার নাম নিয়ে যে সমস্ত আকামগুলো করে যাচ্ছে, কথা বলেন। আপনি যদি ৮ রশি যান, এটা আর এক বাবা, দাড়ি অনেক, গোপনে নম নম না। এই সেনবাগের মসজিদে দেওয়ার পরে যদি বলেন ইমাম সাহেবকে দেখেন যদি দাড়ি কেটে সাফান সাফা, নামাজ পড়বেন? বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম সাহেব যদি বলে বেটা তোমারও তো দাড়ি নেই, এই যে আপনি মনে করেন না, এখন উনি গিয়ে বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না। কারণ দাড়ি কাটা মুসল্লি দেশে আছে না নেই? দাড়ি কাটা ইমাম আছে। দাড়ি কেটে যদি এই সেনবাগ নোয়াখালী এতটুকু মসজিদের ইমামতি করা না যায়, দাড়ি কেটে বিশ্ব ওলি হওয়া যায়? সুতরাং ৮ রশির এইটা লেটেস্ট মডেলের ভণ্ড, এর সাথে আর প্রমাণ করা লাগবে না। ওরা এক কাতারে নেই, কারণ ওদের আদর্শ রাসূলের নেই, নবীদের দাড়ি ছিল ওদের নেই। কথা বলুন। একটা একটা করে প্রমাণ করে, যেটা মিলবে না ওইটা ওই ৭২ কাতারে, যেটা মিলবে ওইটা এক কাতারে। আর প্রমাণ করা লাগবে? রবিউল আউয়াল মাসে এই সিদ্ধান্তগুলো আমাদের নিয়ে এক কাতারে থাকা যায় কিভাবে? কি এই সিদ্ধান্ত নেওয়া যায় না? কারা কারা এই সিদ্ধান্ত নিয়ে গিয়ে আসবেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশের যতগুলো উল্লেখযোগ্য জেলা, প্রায় ৬০-৬১টা জেলা আমার ঘোরা শেষ। আমি যতটুকু জানি এই দেশে যতটুকু ক্ষতি ইসলামের করছে তার সবচাইতে বেশি হচ্ছে ভণ্ড পীরদের দ্বারা। আজ মানুষকে নতুন নতুন ইসলাম দেখায়। ইসলাম নেওয়া লাগবে বিশ্ব নবীর কাছ থেকে, কথা বলেন। আর এরা যে ইসলাম বানিয়েছে সব নতুন, মক্কা মদিনায় ৪৫ দিন ছিলাম, কোন জিকির শুনলাম না। তোমার ইসলামকে মক্কা মদিনার বাইরে চিটারি করার জায়গা পাও না। আজকের যে আয়াত ছাড়া তো আবার ১১১ নম্বর আয়াত, এ কিন্তু আগুনের মতো। বলবো, রাগ করবেন না তো, জবান ছেড়ে পড়েন, শয়তান যেন না থাকে। এরপরও যে কয়েকজন উঠছে, এদের রোল নাম্বার মনে হয় ৮২। রোল নাম্বার কত? ক্লাস 3 পড়ে একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। ওরা ছুটি দেওয়া লাগবে? হেড স্যার চিন্তা করছে এর ছুটি দিলেও যাবে ও না দিলেও যাবে। ডাক দে বলছাই তোর রোল নাম্বার কত? বলছে স্যার ৮২। ছেলে মেয়ে ক্লাসে কয়টা? বলছে ৮২টা। ৮২টা ছেলে মেয়ে, রোল নাম্বার ৮২। খুব ভালো ছাত্র, তো পালাবে না পালাবে কি? কোরআন শুনতে সে ১-১.৫ ঘন্টা যারা বসে থাকতে পারে না, এদের রোল নাম্বার কত? দেখেন কোনটা ওঠে। যেটা উঠতেছে একটু আস্তে করে হাত ধরে জিজ্ঞাসা করেন, ভাই আপনি প্রসাবখানায় পায়খানায় না বিড়ি খাওয়ার জন্য যাচ্ছেন?
এই তিনটা বাদ দিয়ে যদি কেউ উঠে চলে যায় বলবেন রোল নাম্বার বলেন, আর কেউ উঠবে না। জবান ছেড়ে এবার পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। গুরুত্বপূর্ণ একটা সূরার গুরুত্বপূর্ণ একটা আয়াত, অনেকের পরিচিত, কিন্তু এর ভেতরে যে এত কথা আছে আমার মনে হয় দুনিয়া আখিরাত সব আল্লাহর ভেতরে দিয়েছে। একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, ও যদি নাও বোঝে, যদি চেষ্টা করে 1 ঘন্টা, আল্লাহর নবী তিরমিজি হাদিস বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে। আজকের এই আয়াতটা যদি বোঝার চেষ্টা করা যায় আমাদের লস হয়ে যাবে, না বুঝলেও আমাদের লাভ। 500 রাকাত নামাজের সওয়াব বাড়ি যাওয়ার আগে আল্লাহ দিয়ে দেবে। আমার এটা চাই না, বলেন। ভালোভাবে কান লাগাবেন, এতক্ষণ যা করেছিলেন ওটা বাদ দেন, এদিকে তাকান, এই আয়াতটা বোঝা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কি ক্রয় করতে চাই আমার আল্লাহ? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল। বিনিময়ে আমি আল্লাহ যেটা দিতে চাই সাধারণ জিনিস না, বিআন্না লাহুমুল জান্নাহ, তার নাম জান্নাত। এখন যে মানুষগুলোর কাছে আমি জান্নাত বিক্রি করে জান আর মাল কিনতে চাই, এখানে ক্রেতাকে, বিক্রেতা আমি বললে হবে না। আমার আল্লাহ কিন্তু এখানে মুনাফিকের নাম দেয়নি, কাফেরের নাম দেয়নি, ইহুদিদের নাম দেয়নি, নাসারাদের নাম দেয়নি। আমার আল্লাহ যদি বলতেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা মিনাল কাফিরিনা মিনাল ইয়াহুদ, এক কথা ছিল। আল্লাহ বলেন কোন মানুষের নাম নেই এখানে, শুধু আছে যারা মুমিন। আমি কাফেরের সম্পদ, মুনাফিকের সম্পদ, ইহুদিদের সম্পদ, তাদের জান আর মাল আমি কিনতে চাই না, আমি শুধু কিনতে চাই যারা মুমিন। সুতরাং মুমিন না হয়ে কোন মানুষ যদি মসজিদ বানিয়ে দেয় ওটা কবুল হবে? আজ বাংলাদেশে অনেকে টাইলস লাগিয়ে দিচ্ছে, অধিকাংশ মুমিন না মুনাফিক? আসতে বলেন। আল্লাহকেই বিশ্বাস করে না, কমিউনিস্ট। মসজিদের সভাপতি হয়ে বসে আছে, আবার না দিলে রাগ করে। এরকম মসজিদের সভাপতি, সেক্রেটারি নোয়াখালী আছে না নেই? কুষ্টিয়ায় যেখানে আমি জমার নামাজ পড়াতাম প্রথমে, মসজিদের সভাপতি সুদ খায়, এরকম সব নেই। ডিজের ব্যবসা করে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনি মসজিদের সভাপতি আর সুদের টাকা ছেড়ে রাখেন, হয় সুদ খাওয়া বন্ধ করেন, নাই সভাপতির দায়িত্ব বাদ দেন। আমার বলছে, পিসকে হুজুর বেশি বোঝো। কোন কথা, কোন জবাব? আমি ওরে বাঁচানোর জন্য বললাম, আর উল্টা বুঝেছে। সব কথা উল্টা বুঝলে ফল ভালো হয় না। কথা বলছে না কেন? বিশেষ করে কোরআনের কথা যদি কেউ উল্টা বোঝে আর বাস্তবটা অবাস্তব দিকে নিয়ে যায়, ওর ফল বলেন। এক ভদ্রলোক মোটরসাইকেল কিনেছে, চিন্তা করছে মোটরসাইকেল সকালবেলা শীতের সময় চালালে মুখে বাতাস লাগবে, কি করে? জামা গায়ে দেওয়ার সময় পেছন সাইড দিয়েছে, সামনে দিয়েছে পেছনে, বাতাস যেন না লাগে। এত জোরে স্টার্ট দিয়েছে, গিয়ার দেওয়ার পরে জোরে চালাতে ও ছাতা গেছে, অ্যাক্সিডেন্ট করে পড়ে মসজিদের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। নামাজ পড়ে মুসল্লিরা দেখে ভদ্রলোক
পড়ে আছে অজ্ঞান হয়ে। কেউ পানি নিয়ে আসে, কেউ বাতাস দেয়। ইমাম সাহেব পড়িয়ে বলে, কে কি হয়েছে? বলে, হুজুর এই দেখেন ভদ্রলোক কি অবস্থা। ইমাম সাহেব এসে দেখে কাঁচলটা পাল্টা, এর তো মাথা ঘুরে পেছনে চলে গিয়েছে। যদি বাঁচাতে চাস তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে সামনে নিয়ে আয়, তারপরে বাতাস দে। এতক্ষণ বেঁচে ছিল আর বাঁচবে। আপনি উল্টা বুঝবেন, ফল ভালো হবে না। তার বাস্তব প্রমাণ এই সভাপতি তারপরের সপ্তাহে আমারে ধরিয়ে দিল, বসে শিবির করে, শিবিরের ক্যাডার রং কেটে বেড়ায় আন্দাজে। মসজিদ নামাজ পড়ে বের হচ্ছে, আমি জমান নামাজ পড়ে পুলিশ এসে আমারে নিয়ে গেল। আমার অপরাধকে থানায় চলেন, নিয়ে যাওয়ার পরে জেলে গেলাম। জেল থেকে বের হওয়ার পরে ওই সভাপতি কল দিয়ে বলছো, হুজুর আমারে মাফ করে দেন। কেন? আমার বউ পাগল হয়ে গেছে। তোর বউ পাগল হবে। কয়েকদিন পরে আমারে আবার কল দিয়ে বলছো, হুজুর আমার দুইটা মেয়ে ছিল, দুইটাই বেরিয়ে গেছে। ধরে বলে সুবহানাল্লাহ। ওর সম্মান আছে আর? এখন ওই এলাকায় যদি আমি যাই, মানুষ দেখে বলে, এই হুজুরকে কিছু বলবি রে, বলবি বউ পাগল হয়ে যাবে। আর কিছু বলে না। মসজিদের সভাপতি সুদ খাওয়ার জম, কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না। জোর করে সভাপতি হয়ে বুক টান টান করে যায়, তাসবিহ একটা হাতে নিয়ে বগল দাবায় যায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ ৩৩,০০০, আলহামদুলিল্লাহ ৩৫,০০০, সুদের সাথে টাকা লাগিয়েছে ৩৮,০০০। এরকম সভাপতি সেক্রেটারি নেই, সব সমান সমান। আমার ভাইরা, শিক্ষা দিচ্ছিলাম, কোন মানুষ যদি দায়িত্ব পালন করতে চায়, কোরআনে কারীম তাকে ৫টা গুণ দিয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ। সূরা তাওবা 10 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 4 নাম্বার রুকুর 18 নাম্বার আয়াত। এরপরও যদি কারো মন খারাপ হয়, বুঝবেন ওর কপালে হেদায়েত নেই। আল্লাহ তাআলা বলেন, আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সদস্য যারা হতে চাও, কমপক্ষে 5টা গুণ লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে কিয়ামতের বিশ্বাস, 3 নম্বর নামাজ কায়েম করার আন্দোলন করবে, 4 নম্বরে সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে, 5 নম্বরে আল্লাহ বাদে আর কাউকে সে ভয় করবে না। বাংলাদেশের যত মসজিদ আছে, যারা দায়িত্বে আছে, 5টা গুণ আছে নেই। নাস্তিক সভাপতি দায়িত্ব নিয়ে বসে আছে। এলাকার মানুষ পাগল, সভাপতি দিয়েছে, ও মসজিদের টাইলস লাগিয়ে দিয়েছে। এই কারণে কয়েকদিন আগে একটা মাহফিলের পোস্টারে দেখলাম, প্রধান অতিথির নাম দিয়েছে তপন কুমার বিশ্বাস। কোরআনের মাহফিলের প্রধান অতিথি যদি তপন কুমার বিশ্বাস হয়, যে বিশেষ অতিথি কি হবে? মানুষ খুঁজে আর পায় না। এখানে আপনি মসজিদ বানিয়ে দেবেন, টাইলস লাগাবেন, মোজাইক করে দেবেন, কবুল হয়ে যাবে তা না। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিনতে যাই মুমিনের জান আর মাল। মুমিন হওয়া লাগবে আগে, জোরে বলেন ঠিক কিনা? এখন জান আর মাল আল্লাহ কিনতে চাই মুমিনের কাছ থেকে। কেন? হাজার হাজার জান মাল দুনিয়ায় আছে না নেই? এত মানুষের জান, এত মানুষের মাল, এত জানবার আল্লাহ নিতে চান না। শুধু মুমিনের দাম দিলেন কেন? মুমিন কি দুনিয়ায় বেশি? বেশি না, মাত্র 1.5 কোটি 150 কোটি মুমিন, বাকি সবই কাফের। আল্লাহর যদি সম্পত্তি বেশি লাগে, আল্লাহর যদি জীবনই বেশি লাগে, তাহলে তো কাফেরের নাম আল্লাহ দিতে পারতো।
কাফেরের নাম না দিয়ে মুমিনের নাম দেওয়ার কারণ আছে না নেই? আরো জোরে বলেন। এই কারণটাই আবিষ্কার করা লাগবে। কেন আল্লাহ মুমিনের নাম দিলেন? আর যেটা দিয়ে কিনতে যায় ওটা তো ছোটখাটো জিনিস না, ওটা জান্নাত। একটা শিখের মূল্য তো আমার দুনিয়া বিক্রি করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ নোয়াখালীর বাজারে যায়, মাছ কিনতে গেছে, পচা মাছ কিনবে, বলেন আপনার এতটুকু মেধায় পচা মাছ আপনি কিনতে রাজি না? আমার আল্লাহ আপনার পচা সম্পদ, পচা জীবন কিনবে? আমার জীবনটা হওয়া লাগবে পবিত্র, সম্পদ হওয়া লাগবে পবিত্র, তারপরে আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহ জান আর মালের বিনিময়ে জান্নাত আপনার কাছে বিক্রি করে দিয়েছে। জান মাল এখন কার? জান্নাত কার? আমার আল্লাহ। জান মাল আমাদের, আমরা আল্লাহর কাছে দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ আমাদেরকে ওর বিনিময়ে দিয়েছে। সুতরাং এখন জান্নাতের মালিক আল্লাহ আর জান্নাতের মালিক আমরা। আল্লাহ বলেন জান্নাত আমি যাদের দিয়ে দিলাম এদের এখন কাজ কি হবে? যেহেতু জাবার মাল ওরা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই মানবীয় সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে আমি আল্লাহর রাস্তায়, মারবে এবং মরবে। মুসলমানেরা এবার কান লাগান, আয়াতটা না বিভ্রান্ত হয় মানুষ। এইটা নিয়ে সিএমপি তৈরি হচ্ছে, এ আয়াতের ভুল ব্যাখ্যা করে আইএস তৈরি হচ্ছে, এ আয়াতের ভুল ব্যাখ্যা করে হরকাতুল জিহাদ তৈরি হচ্ছে, এ আয়াতের ভুল ব্যাখ্যা করে সিএমপি তৈরি হচ্ছে। কথা বলে না কেন? এজন্য আয়াতটা আমি নিলাম বেশি, এটা বোঝা দরকার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ কিন্তু ইউকাতিলুনা শব্দ না দিয়ে ইউজাহিদুনা দিতে পারতেন। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি ইউজাহিদুনা দিতেন তাহলে যে যার মতো অর্থ করে নিত। যারা তাবলীগ করে ওরা বলতো আল্লাহর রাস্তা মানে শুধু দাওয়াত দেওয়া। যারা জিহাদ করে ওরা বলতো আল্লাহর রাস্তা মানে শুধু জিহাদ করা। যারা পীর মুরিদি করে ওরা বলতো আল্লাহর রাস্তা মানে শুধু হু হু করা। যার মতো অর্থ নিজের দিকে টেনে নিয়ে যেত। এজন্য আল্লাহ মানুষের হাতে অর্থটা ছেড়ে দেয়নি। এই ব্যাখ্যা আমার আল্লাহ বলেন আমি নিজে করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? ব্যাখ্যাটা করছেন কে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, স্পষ্ট আয়াত। যারা জানমাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, তোমরা সংগ্রাম করবা, লড়াই করবা, ইউকাতিলুনা কতল করবা আমি আল্লাহর রাস্তায়। কি কতল করবা? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারবা এবং মরবা। এখন মারা মরা কোথায়? আমরা মনে করি একটা বিচারক মেরে ফেলতে হবে, সাথে নিজেও মরে যেতে হবে, জান্নাত পেয়ে যাব। কখনো না। এখানে মারা মরা এই শব্দটা আজ গবেষণা করে বের হচ্ছে। এটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা যেটা দিয়ে মুসলমান মারে ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগে, ওদের মারতে হবে। আজ দুনিয়ায় ইহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলমানদেরকে মারার জন্য ব্যবহার করছে মিডিয়া। কথা বলে না কেন? এই যে ভারত 36টা চ্যানেল বাংলাদেশে দিয়েছে, যেটা চালাতে এই দেশের প্রতি মাসে 3 কোটি টাকার উপরে খরচ হয়। অথচ বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে, একটা চলে এটিএন বাংলা, তো আংশিক। আর ওদের চলছে 36টার উপরে, যেটা 3 কোটি টাকার উপরে মাসে মাসে আমাদের খরচ হয়। ওরা যে চ্যানেল গুলো দিয়ে আমাদের সংসার গুলো মেরে ফেলছে। আমরা বিয়ে করে নিয়ে আসে বউ আমার আর নেই, বউ হয়ে গেছে কুমারের। ছেলে জন্ম দেয় আমি, ছেলে আর আমার নেই, ছেলে হয়ে গেছে ওদের।
বউ বিয়ে করলাম, কবুল বললাম, আমি নিজে নিয়ে আসলাম বাড়িতে। ওদের চ্যানেল দেখে দেখে বউ এখন কিরণ মালা, বস্ত্র মালা নাই, খটখটি খটখটি মার্কা বউ দেশ এখন কম না বেশি? কার কার ঘরে আছে হাত তোলেন তো। এই যে আল্লাহর ওলি একজন আছে, সারাদিন বসে বসে ওগুলো সিরিয়াল দেখে, আর স্বামী যখন আসে তখন প্র্যাকটিস করে। কথা বলেন, আপনি কিরণ মালার মতো, বজ্র মালার মতো সাজবেন, অসুবিধা নেই। কোন মহিলা যদি তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, আল্লাহর নবী বলেন যতক্ষণ সাজবে ততক্ষণ সওয়াব হবে। কিন্তু আজ মেয়েরা স্বামীর জন্য না, কিরণ মালা দেখে সাজতেছে ওদের মতো, পাবলিক খুশি করার জন্য। স্বামীও এরকম হয়েছে এখন। বউ যদি একটু সুন্দর হয়, দিশায় বায়না করবে কি, আরো সুন্দর করে সাজায়, পার্লার থেকে সাজিয়ে নিয়ে মোটর সাইকেলে নিয়ে যায়, সেনবাগের বাজারে নিয়ে যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তোমার জিনিস আছে, করবো কি? যুবক যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে, হা করে তাকায়, মনে হয় কতদিন খায়নি। অথবা দেখে আর বলে রে মাল, মাল। আপনার মেয়েকে দেখে, আপনার বেটার বউকে, আপনার বউকে দেখে কেউ যদি বলে যে মাল গেল রে, ওই মালের পেটে আর কোনদিন আল্লাহ ভালো মাল দেবে না, যা দেবে সব ডিপ জল। ঠিক মানে এগুলো তো এখন হচ্ছে। ছেলে হওয়ার পরে দেখা যাচ্ছে ট্রেডিং ব্রিং করে লাফায় মাইকেল জ্যাকসন। কুষ্টিয়ার এনএস রোডে মজমপুর গেটে দেখে এক বন্ধু নিয়ে যাচ্ছে তার বউকে। সালাম দিলাম, বললাম ভাই পেছনে কে? বলছে তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি, শাড়ি না মশারি? মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি হামজা কি করব? সারা জীবন তো আমি দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষ নোয়াখালী আছে না নেই? এই কারা কারা বউ দিয়ে মেয়ে দিয়ে হক আদায় করান দেখি, আমার খবর আছে। কোন মেয়েকে আল্লাহর নবী দাজ্জাল বলে না, যারা গ্রামার মতো জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এতগুলো মোজাক্কার। কোন মহিলাকে আল্লাহর নবী দাজ্জাল বলেন নাই, বলেছেন পুরুষকে। এই পুরুষের কারণে তার মেয়ে, বউ, বেটার বউ, স্ত্রী বেপরদায় চলার সরঞ্জামাদি পাবে, ওদের কিনে দেবে, উৎসাহ যোগাবে, ব্যবস্থা করে দেবে। ওইটা হচ্ছে দাজ্জাল। বলেন, আপনি বাবা আপনার সন্তানটাকে যদি ফাতেমার মতো বানাতে পারতেন, হাজার হাজার আলীর মতো সন্তান ফাতেমাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বানিয়েছেন তো কটকটি, নেবে কে? আমি কুষ্টিয়ায় প্রথমে যে বাড়িতে গিয়েছিলাম ভাড়ায়, জিজ্ঞাসা করলাম, চাচা আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 3 মেয়ে 1 ছেলে, সব বিয়ে হয়ে গেছে, ছোট একটা মেয়ে আছে। মনে করলাম ছোট মেয়ে হয়তো ক্লাস 3-4 পড়বে। কয়েকদিন পরে দেখি একটা বের হয়ে চলে যাচ্ছে। বললাম কে ওইটা? আমার ছোট মেয়ে, অনার্স মাস্টার্স করে 4 বছর বসে আছে, বিয়ে হচ্ছে না। মনে মনে বললাম যে বিয়ে হবে কি করে, অত সব কথা বলছে নিচে নামা লাগবে। যেই কায়দায় এখন বের হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তো পোশাকই ছিল না, ওরে আবার বিয়ে করবে কে? আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমাতুজ জাহরাকে একদিন সাজগোজ করে বাড়ির বাইরে যেতে দেখলেন। ডাক দিয়ে বললেন, মা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজো, মহান আল্লাহ কিয়ামতে তোমাকে সাজগোজ থেকে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা নবীজির মুখের ওই হাসির শাসন দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন স্বামী আলী ছাড়া অন্য কারো জন্য আর কোনোদিন সাজেন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ মেয়েগুলোকে এইভাবে শিক্ষা দেন। উনি মেয়েকে তৈরি করে দিচ্ছে, পোশাক বানিয়ে দিচ্ছে, পাগল টু।
যেই মেয়ে পাগল 2 প্যান্ট পরবে তো পাগল 3 হবে। আমার ভাইরা ওরা মিডিয়া দিয়ে আমাদেরকে মারে। এজন্য মুসলমান যদি কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এই বৌদ্ধদের ষড়যন্ত্র রুখতে হয়, আমাদেরকেও মিডিয়া গুলো হাতে নেওয়ার দরকার আছে না নেই? আজ একটা মিডিয়া আমাদের হাতে আছে। আজ অনেকে ভুল ফতোয়া দিচ্ছে মিডিয়া হারাম, এগুলো হারাম। এই মাহফিল গুলো পর্দার মাধ্যমে মেয়েদেরকে দেখানো হয়, এইটাও নাকি হারাম। অনেকে ফতোয়া দিচ্ছে। আজ আপনাকে আমি কমন সেন্সের সাথে বাস্তবতা মিলানোর জন্য বলছি, কান লাগান। আমি তো মক্কা মদিনা থেকে মাত্র কয়েক মাস আগে আসলাম। ইসলাম নিতে হবে আপনাকে মক্কা মদিনা রাসূলের কাছ থেকে। কাবা শরীফের যে ইমাম আব্দুর রহমান সুদাইসি, ওনার চাইতে আপনি বড় আলেম বলেন? উনি শুধু আলেমই না, মক্কার প্রধান বিচারপতি। শুধু বিচারপতি না, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান। যতগুলো সাবজেক্ট আছে তার ভেতরে ইন্টারন্যাশনাল সাবজেক্টের অধ্যাপক। কাবা শরীফের ইমাম শুধু না, কাবার ইমাম এবং মসজিদে নববীর ইমাম। ওনার বেতন 2 টাকা 4 টাকা না, 90,000 রিয়াল, তার মানে বাংলাদেশের 1,90,00,000 টাকা। প্রতি মাসে মাসে বেতনে আপনার নোয়াখালী কিনে নিতে পারবে। সেই লোকটা যখন কাবা শরীফে বক্তব্য দেয়, খুতবা দেয়, ওটা কিন্তু ইন্টারনেটে, টিউবনেটে, ইউটিউবে, ফেসবুকে ছেড়ে দেয়। যারা তার কোড নাম্বার জানেন টিপ দিবেন, চলে আসবে। ওনার ওটা সারা মক্কা মদিনাতে, এমনকি যতগুলো প্রদেশ আছে, নাজরানে, তায়েফে, দাম্মামে, আল কাসিমে, জেদ্দায়, রিয়াদে, মক্কা মদিনায় যতগুলো প্রদেশ আছে, সব জায়গায় ইন্টারনেট লাইন করা আছে। যখনই বক্তব্য দেয়, সারা সৌদি আরবে এগুলো টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখানো হয়। উনি কি জানে না এটা যদি মেয়েরা দেখে আমার গুনাহ হবে? জানে না? জানার পরেও কেন ইন্টারনেটে দেওয়ার জন্য বলেন? আপনার কমন সেন্স থাকলে এই জায়গায় মিলান। আপনি কি কাবার ইমামের চাইতে বড় আল্লাহর ওলি? অন্তরে তারা জায়গা পান না? এগুলো কাফের ফতোয়া দিয়ে আমরা বিদায় করে দিচ্ছি। আরে মিডিয়া গুলো ইহুদিরা, খ্রিস্টানরা আমার হাতে আমাদের 12টা বাজাচ্ছে। একটা কিছু আমাদের হাতে নেই। ইসলাম প্রচার করবেন কি দিয়ে? এখানে কথা বললেও খুব বেশি হলো 4-5 হাজার মানুষ শুনছে। কিন্তু এটা যদি আপনি টিউবনেটে দিয়ে দেন, ইউটিউবে দিয়ে দেন, ইন্টারনেটে দেন, ফেসবুকে দেন, সকালও লাগবে না, 5 সেকেন্ডে তামাম দুনিয়ায় পৌঁছে যাবে। সাধারণ বিষয়গুলো বোঝে না, শুধু উল্টা দিকে নিয়ে যায়। ওরা আজ আমাদের মাঝে ডাক্তার দিয়ে, কারণ আমাদের ছেলে মেয়েটা ডাক্তার নেই। যত ডাক্তার বাংলাদেশ এখন অধিকাংশ আমার আমাদের ছেলে মেয়েরা। ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয়ে ওদের উপকার হচ্ছে কি? আমরা ভালো মানুষ যাই, কিছু হয়নি, পেট কেটে পুজো করে দেয়। কথা বলে না কেন? ভালো মানুষ গেছে ডাক্তারের কাছে, 10টা রিপোর্ট দেবে, এগুলো সব টেস্ট করে নিয়ে আসেন। অন্য জায়গায় করবেন না, যেখানে নাম দেবো ওখানে করবেন। এরকম ডাক্তার আছে না নেই? আমি অনেকগুলো ডাক্তারের সাথে মিশেছি। এগুলো করার পেছনে উদ্দেশ্য এই, যেখানে করতে দেয় ওখানে ওর কমিশন আছে। এই কথা বলছে না কেন? আরে ভাই, আমি নিজে পরীক্ষিত। অনেকগুলো ডাক্তারের সাথে আমি মিশেছি, বললাম ভাই এগুলো তো না দিলে হয়তো হয়তো, কিন্তু এগুলো দিয়েছি ওই জায়গায় করার জন্য, ওখানে আমার 25% ভাগ আছে। ধরে বলো সুবহানাল্লাহ। আজ এই ডাক্তার গুলোকে আমাদের, এগুলো আমার নাস্তিকদের ছেলে মেয়েরা, একটা ডাক্তার আমরা বানাতে পারি না। এদেরকে মারতে হবে আজ ডাক্তার দিয়ে। এজন্য আমাদের ছেলে মেয়ে শুধু হুজুর বানানোর দরকার নেই, ছেলে মেয়েদেরকে আজ ডিসি বানানো লাগবে, এসপি বানানো লাগবে, ডাক্তার বানানো লাগবে, পাইলট বানানো লাগবে, ইঞ্জিনিয়ার বানানো লাগবে, বৈজ্ঞানিক বানানো লাগবে, মিডিয়া গুলো হাতে নেওয়া লাগবে। ওরা সেই জিনিস দিয়ে ইসলাম ধ্বংস করে, ওইটা ইসলামের পক্ষে কাজে লাগে, ওদের মারা লাগবে। আল্লাহ
আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এদেরকে জান্নাতে দেব, তার গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম, সত্য ওয়াদা। হাক্কান এটা মাসদার, আসল শব্দ আল্লাহ কোরআনে দিয়েছেন। এর পরবর্তী শব্দগুলো শুনবেন না চলে যাবেন? এই কারা কারা এই পরবর্তী আয়াতটা শুনবেন দেখি হাত তোলেন তো। দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো। হাত তোলেনি কে, দেখেন দেখেন, হাত তুলে রাখেন। তোলেন, যে হাত তুলছে না দেখবেন ওইটা ওই দলে তোলেন। হাত এবার পকেটে দিয়ে দেবেন। 5 মিনিট এই মাসজিদের খরচের জন্য 5টা মিনিট সময় দিচ্ছে। 5 মিনিটের ভেতরে বিড়ি, সিগারেট আর ম্যাচ বাদ দিয়ে যা আছে সব দিয়ে দেবেন। একজন জানতো ভাই দায়িত্বে যারা আছেন একটু তাড়াতাড়ি